রাজু ও চারু তারা দুই ভাই বোন উঠোনে খেলা করছিল। এমন সময় ঝোলা কাঁধে একটি বুড়ি এসে বলল, এই যে বাচ্চারা, তোমাদের মা বাবা কোথায়? তারা কি বাড়িতে নেই? কেন ঠাকুমা, মায়ের কাছে তোমার কি চাই গো? মা তো ঘরেই আছে। দিদি ভাই, আমার খুব খিদে পেয়েছে রে, তাই তোর মার কাছে একটু খাবার চেতাম। খিদের জন্য আর যে হাঁটতে পারছি না। ও আচ্ছা, তুমি এখানে বসো, আমি এক্ষুনি মাকে ডেকে দিচ্ছি। মা, ও মা, মা বাইরে এসো, দেখে যাও মা, আমাদের বাড়িতে ঠাকুমা এসেছে গো, তোমাকে যে ডাকছে। ঠাকুমা? কার ঠাকুমা রে মা? মা, আমাদের ঠাকুমা, দেখে যাও, ঠাকুমার যে খুব খিদে পেয়েছে, ঠাকুমাকে তুমি আগে কিছু খেতে দাও মা। ও আচ্ছা বুড়িমা, তুমি মানে কিছু খেতে দি, ঘরে যে আজ কোনো খাবারই নেই। ও মা, ঠাকুমার যে খিদে পেয়েছে, তাহলে ঠাকুমা এখন কি খাবে? দাঁড়াও গো ঠাকুমা, আমি এক্ষুনি আসছি। এই নাও গো ঠাকুমা, সকালে মা রুমকিদের বাড়ি থেকে কিছু বড়ই এনে আমাকে দিয়েছিল, এইটা তুমি খাও গো। বড়ইগুলো খেতে খুবই ভালো রে, তোরা সবাই খুব ভালো দিদি ভাই, সৃষ্টিকর্তা তোদের মঙ্গল করুক। আসলে বুড়িমা, তোমাকে তো কিছু দিতে পারলাম না, তাই বলে মন খারাপ করো না তুমি। আমাদের সংসারটা এমন অবস্থা যে নুন আনতে পান্তা ফুরোয়। না রে, আমি কিছুই মনে করিনি। তোরা যে আমায় বড়ইগুলো খেতে দিলি, আমি এতেই খুশি হয়েছি। হ্যাঁ গো ঠাকুমা, আমার বাবার কোনো কাজ নেই জানো, এমনও দিন যায় আমাদের না খেয়ে থাকতে হয়, তাই তো মা তোমায় কিচ্ছুটি খেতে দিতে পারলো না। চিন্তা করিস না মা, দুঃখের পরেই তো সুখ আসে, আর দুঃখ না আসলে আমরা কখনো সুখী অনুভব করতে পারতাম না। তোরাও একদিন নিশ্চয় সুখের মুখ দেখবি। কিছু সময় বুড়ি তাদের সাথে কথা বলে চলে গেল। এদিকে বেশ কিছুদিন পর চারুদের উঠোনে একটা ছোট্ট বড়ই চারা বের হলো। দাদা, এই দাদা, দেখ না বড়ইয়ের চারা বের হয়েছে, কি মজা কি মজা, এবার থেকে আমাদের বড়ইয়ের জন্য রুমকিদের বাড়ি যেতে হবে না। কিন্তু বোন, গাছটিকে আগে ভালোভাবে যত্ন নিতে হবে, যত্ন না নিলে গাছ বাড়বে কি করে, আর গাছ না বাড়লে গাছে বড়ই হবে নাকি? হ্যাঁ তা তো ঠিক, চল দাদা, আমরা দুই ভাই বোন গাছটির গোড়ায় জল দেই। তারা দুই ভাই বোন গাছটির খুব যত্ন নিতে লাগলো। কি রে রাজু, চারু, তোরা দুই ভাই বোন কি করছিস? বাবা, বাবা দেখো না, কত সুন্দর একটা বড়ইয়ের চারা বেরিয়েছে, বড়ই আমার খুব ভালো লাগে বাবা, আমি তো এবার অনেকগুলো বড়ই খাবো। আহা, আচ্ছা আচ্ছা, তোরা দুই ভাই বোন বড়ই গাছটিকে খুবই যত্ন কর, দেখ গাছটিকে বাঁচাতে পারিস কিনা। দেখতে দেখতে বড়ই গাছটি বেশ বড় হয়ে গেল। তারা দুই ভাই বোন গাছটির গোড়ায় জল দিচ্ছিল। এমন সময় তাদের মা এসে বলল, অনেক হয়েছে রে মা, অনেক হয়েছে গাছের যত্ন, এবার তোরা আয় দেখি দুটো খাবার খেয়ে নে। গাছটি এত বড় হয়ে গেছে, তবুও এত এত যত্ন নিতে হয়।
যত্ন করব না? তুমি কি যে বলো না মা, এ তো ঠাকুমার খাওয়া বড়ইয়ের আঠি গো, আর সেই বড়ইয়ের আঠি থেকে এই গাছ হয়েছে, তাই তো এত যত্ন করছি। সেদিন ওই ঠাকুমাকে আমার অনেক ভালো লেগেছিল। ভাগ্যিস মেয়ে আমার, খুব ভালো করেছিস। এবার ঘরে চল, দুটো খেয়ে নিবি, চল। পরের দিন সকালে রাজু ও চারু ও তার বাবা মাও বাইরে এসে খুব অবাক হয়ে যায়। গিন্নি, এই আমি কি দেখছি গো, বড়ই গাছে এতগুলো মুরগি ধরেছে। হ্যাঁ গো, তাই তো দেখছি। বড়ই গাছে বড়ই ধরার বদলে যে মুরগি হয়েছে, এইটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই এসব ওই বুড়িমার কেরামতি, না হলে বড়ই গাছে কখনো আবার মুরগি ধরে? আহ কি মজা, কি মজা! দাদা দাদা, এবার থেকে রোজ আমরা গোশ ভাত খেতে পারবো। এ তো মুরগি যে খেলেও ফুরাবে না। হ্যাঁ গো গিন্নি, কি কপাল আমাদের, বড়ই গাছে মুরগি চাষ করতে পারবো। বড়ই গাছের মুরগি চাষের কথা গ্রামের এক কান থেকে ও কান পৌঁছে গেল। মানুষ সব দলে দলে এসে দেখতে লাগলো। রমেশ, তোর তো কপাল খুলে গেল রে, না হলে কখনো বড়ই গাছে বড়ইয়ের বদলে মুরগি হয় নাকি? তোর আর কোনো কিছুর কষ্ট থাকবে না রে। হ্যাঁ দাদা, কিন্তু আমি তো নিজেই বুঝতে পারছি না যে গাছে কখনো মুরগি চাষ হয় নাকি। হয় না তো কি, এই যে তোমাদের কাছে মুরগি জন্মাচ্ছে, কি কপাল তোমাদের। ওগো, আমাদেরও দেখো তো, এমন একটা গাছ পাও নাকি? ধুর গিন্নি, কি যে বলো না, এ তো রমেশের কপাল গুণে হয়েছে, আমাদের কি এমন কপাল আছে নাকি? পুরা মুখ ও বিষে শুধু, তোমার বেলায় কিচ্ছু হয় না। আগে বাড়ি চলো, তারপরে তোমার ব্যবস্থা নেব। কি জ্বালাই পড়লাম রে বাবা, চলো চলো বাড়ি চলো। ওগো, বলেছিলাম না আজ বাড়িতে খাওয়ার কিছুই নেই? যদি আজ একটা মুরগি হাটে নিয়ে বিক্রি করতে, তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়াও, গাছে উঠে আমি কিছু মুরগি পেড়ে আনি। আজ বাচ্চাদের জন্য হাট থেকে একটা বড় দেখে মাছ কিনে আনবো। আরে থাম থাম, এত ডাকিস নে, সৃষ্টিকর্তা তোদেরকে আমার কাছে পাঠিয়েছে আমার অভাব পূরণের জন্য। তোরাই তো আমার একমাত্র ভরসা। রমেশ গাছ থেকে বেশ কিছু মুরগি পেড়ে হাটে নিয়ে গেল। এভাবে রোজ রমেশ গাছ থেকে মুরগি পেড়ে হাটে নিয়ে বিক্রি করতে লাগলো। আর আস্তে আস্তে রমেশের সমস্ত অভাব পূরণ হতে লাগলো। হঠাৎ একদিন প্রচণ্ড বৃষ্টিতে বড়ই গাছটি উগড়ে মাটিতে পড়ে গেল। এ কি সর্বনাশ হলো! বাবা, মা, দাদা, এদিকে এসো, দেখে যাও, আমাদের বড়ই গাছটি উগড়ে পড়ে গেছে। একই সর্বনাশ! কেবল দুঃখের নদী পার হয়ে সুখের দেখা পেলাম, সুখটা পুরোপুরি অনুভব করার আগেই ভেঙে গেল। চিন্তা করো না গিন্নি, যে কোনো একটা ব্যবস্থা আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, বাবা ঠিক কথাই বলেছে। চলো আমরা গাছ থেকে মুরগিগুলো পেড়ে আনি, এগুলো দিয়ে বেশ কিছুদিন চলে যাবে। হ্যাঁ মা, বাবা ঠিক কথাই বলেছে। চলো আমরা গাছ থেকে মুরগিগুলো পেড়ে আনি, ওগুলো দিয়ে বেশ কিছুদিন চলে যাবে।
কিছুদিন পর থেকেই রমেশের সংসারে আবার অভাব দেখা দিল। বাবা বাবা তুমি চিন্তা করো না, দেখবে আর একটা বড়ই গাছ লাগিয়ে দেব, আর সে গাছে অনেক মুরগি ধরবে। তাদের কথার ভিতরেই সে বুড়িটা আবার চারুদের বাড়ি এলো আর বলল, হবে না রে দিদি ভাই, হবে না, আর কোনো মুরগির গাছ হবে না। ঠাকুমা ও ঠাকুমা, তুমি এসেছো? দেখো না আমাদের বড়ই গাছটি কেমন ঝরে উগড়ে গিয়েছে। কতদিন পর একটু মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম, এখন আর সেটাও হবে না। হবে রে দিদি ভাই, হবে। রমেশ বাবা, তুমি বড়ই গাছটার ওখানে মাটি খুঁড়ো তো। কেন গো বুড়িমা, মাটির নিচে কি আছে? আগে মাটি খুঁড়ো তো, তারপরেই বলছি। রমেশ মাটি খুঁড়তে লাগলো আর মাটি খুঁড়তে খুঁড়তে অনেকটা গভীর করে ফেললো। বুড়িমা, আরে ও বুড়িমা, আরো কত খুঁড়বো? আর একটু খুঁড়ো বাবা। রমেশ আর একটু মাটি খুঁড়ে দেখলো সেখানে একটা মুরগি আছে, তাও আবার জীবিত অবস্থায়। এটা কিভাবে সম্ভব? মাটির এত গভীরে একটা মুরগি কিভাবে জীবিত থাকতে পারে? আমার আদরের, কত বছর পর তোর দেখা পেলাম রে আদরি। কেঁদো না বুড়িমা, কেঁদো না। এত বছর ধরে আমি তোমায় এক নজর দেখবো বলে কতই ছটফট করেছি। ও মা, ঠাকুমা, এই মুরগিটা দেখছি তোমার সাথে কথা বলছে। এটা কিভাবে সম্ভব? বলো না ঠাকুমা, বলো না। অনেক বছর আগের কথা, আমার কোনো সন্তান ছিল না। একদিন আমি এক স্বপ্নে দেখি একটা সন্ন্যাসী আমার সংসারে দুঃখ কষ্ট দেখে আমার আদুরিকে দিয়ে বলে আমার সংসারের সমস্ত দুঃখ কষ্ট এবার দূর করে দেবে। তাই হয়তো বাস্তবে আদুরি আমার সব অভাব অনটন দূর করেছিল। প্রতিদিন একটা করে সোনার ডিম দিত, এতেই আমার সংসারটা তৃপ্তি চলে যেত। কিন্তু একদিন কেঁদো না বুড়িমা, কেঁদো না। তারপর কি হয়েছিল? বলো বুড়িমা, বলো আমাদের। তারপরে একদিন গ্রামের কিছু দুষ্ট লোক আমার আদুরির ব্যাপারে জানতে পেরে যায় আর শয়তানি করে আদুরিকে মাটির নিচে পুঁতে রাখে, আর আদুরির সুখে আমিও মারা যাই। তার মানে তুমি একটা ভূত? হ্যাঁ, আমি আত্মা। যতদিন না আমার আদুরিকে কোনো ভালো মানুষের হাতে তুলে দিতে পারছিলাম না, ততদিন যে আমার আত্মা আর শান্তি পাচ্ছিল না। হ্যাঁ বুড়িমা, আমাদের কোনো বাড়িঘর না থাকায় অনেক বছর আগে আমরা তোমার বাড়িতে থাকা শুরু করি। কিন্তু এই বড়ই গাছের মুরগি চাষের রহস্যটা কি বলো তো? ওই বড়ই গাছের মুরগি দিয়ে আমার আদুরিকে বাঁচানোর শুধুমাত্র পথ ছিল একটা। আজ থেকে আমার আদুরি তোমাদের কাছে থাকবে। আদুরিকে খুব যত্নে রেখো, দেখবে তোমাদের সংসারের সকল অভাব দূর হয়ে যাবে। এরপর থেকেই আদুরিনীর দেওয়া সোনার ডিমে রমেশের সংসারে অনেক উন্নতি হলো। তারা আদুরিনীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।